আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান। যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তানে আক্রমণ করতে পারে। ভারত তার সীমান্তবর্তী অঞ্চলে এমন প্রস্তুতি নিয়েছে, ইয়েস নো ভেরি গুড হয়ে যাইতে পারে যে কোনো সময় পাকিস্তান। ইতিমধ্যে আপনারা জানেন আফগানিস্তানের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ চলছে, খোলা যুদ্ধ চলছে, ওপেন ওয়ার চলছে। এর মধ্যে পাকিস্তানের প্রেসিডেন্ট উনি সন্দেহ প্রকাশ করেছেন যে ভারত অপারেশন সিঁদুরের পরে আবার যে প্রস্তুতি নিচ্ছে, যে কোনো সময় আবার পাকিস্তানকে আক্রমণ করতে পারে। এবং বর্তমান সময়ে পাকিস্তানের অবস্থা এতটা নাজুক, এতটা দুর্বল, এতটা ক্ষীণ, এতটা খারাপ, আপনার আক্রমণ করলে কিচ্ছু করা থাকবে না। কারণ তাদেরকে যদি আক্রমণ করে তাদের পাশে আসবেটাকে? কারণ ইতিমধ্যে আগে যে ইরানের একটা সম্ভাবনা ছিল, আসার সম্ভাবনা ছিল, সেই ইরানের অবস্থা এতটা খারাপ, কারণ তাদের এখন অস্তিত্ব সংকট। তারা যে কোনো সময় তাদের সরকার প্রধান আয়াতুল্লাহ খামেনি সহ 40 জন বড় ধাসের মাপের নেতারা 60 সেকেন্ডের এক অভিযানেই তাদেরকে শেষ করে দিয়েছে আমেরিকা আর ইসরায়েল মিলে। সিআইএ, মোসাদ এদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে 60 সেকেন্ডের মধ্যে তাদেরকে সব ভূপতিত করে এহকালের কর্মকাণ্ড সাঙ্গ করে দিয়েছে। এখন দেখেন ইরান তাদের নিজের অস্তিত্ব এবং ইরানের যে শক্তি আছে সে শক্তি তারা বিভিন্ন জায়গায় ব্যয় করে ফেলছে। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আক্রমণ করে সেই শক্তি ব্যয় করে ফেলছে। এই মুহূর্তে আছে চরম বিপদে। এর ভেতরে ইরানের সরাসরি সাপোর্ট আপনার পাকিস্তান করতে পারছে না। সেক্ষেত্রে পাকিস্তানের কে ইরান আজ সাপোর্ট করবে না। এদিকে আফগানিস্তানের সাথে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। ওদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা সুসম্পর্ক অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের আমলে হয়েছিল। সেই সম্পর্ক একেবারে শেষ তলানিতে যে পৌঁছানোর উপক্রম হয়েছে। যে সরকার ক্ষমতায় এসেছে এই সরকার পাকিস্তানের সাথে আর দহরম মহরম বা ইন্টিমেট অন্তরঙ্গ সম্পর্ক রাখার আর কোনো চান্স বা সুযোগ নেই। এবং ভারত সীমান্তবর্তী অঞ্চলে তাদের শক্তিশালী অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছে। কারণ আফগানিস্তান, ওদিকে আফগানিস্তানের শত শত মানুষকে পাকিস্তান অন্যায়ভাবে মেরে দিচ্ছে। আবার আফগানিস্তানও পাকিস্তানে হামলা করছে। এদিকে পাকিস্তানের অভ্যন্তরে থাকা বালুচিস্তান সহ আরও বিভিন্ন গোষ্ঠী এমনিতে পাকিস্তানের উপর মানে খেপা তিক্ত বিরক্ত এ কারণে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস, কনসুলেট অফিসও বিভিন্ন জায়গায় পন্থীরা আক্রমণ করতে গিয়েছিল। সেই সময় পাকিস্তান সরকার গুলি চালিয়ে আপনার 50 জনেরও বেশি সেই দেশের লোকদেরকে মেরে দিয়েছে। তাদের সাথেও একটা তিক্ততা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে মানে পাকিস্তানের প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী তারা খুব বিপদে আছে। যে অপারেশন সিঁদুরের সময় ক্ষমা টমা চেয়ে যে মাফ হয়েছিল, এবার যদি আবার একই কাজ করে, এমনিতেই ইজ্জত আর নেই। বিভিন্ন প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে ভিক্ষা করে করে বেড়ায় একথা বলছে। এর মধ্যে যদি আবারও অপারেশন সিঁদুরের মতো হামলা চালায় তাহলে আমাদের আর যাওয়ার পথ নেই। এমনিতে আমরা আফগানিস্তানের মতো একটা ছোট দেশের কাছেই নাস্তানাবুদ হচ্ছে। আমাদের পাক সেনারা প্রতিনিয়ত জীবন দিচ্ছে। এখন ভারতের ভয়ে তটস্থ, ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান। দেখা যাক ভারত কী করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।